আসসালামু আলাইকুম। নতুন আরেকটি রেসিপি দেখার জন্য সবাইকে আমন্ত্রণ জানিয়ে শুরু করছি আজকের ভিডিও। আজ আমি আপনাদেরকে মুচমুচে মসলা চীনাবাদাম ভেজে দেখাবো। আর এই বাদাম ভাজাটা কিন্তু বিকেলে চায়ের সাথে টা হিসাবে খেতে পারবেন। তাহলে ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। মুচমুচে বাদাম ভাজার জন্য প্রথমে আমরা একটা ব্যাটার তৈরি করে নিব। আর ব্যাটার তৈরি করার জন্য আমি এখানে হাফ কাপ পরিমাণ বেসন নিয়েছি। এখন এই বেসনটাকে এই বাটির মধ্যে নিয়ে নিলাম। তারপর নিয়ে নিচ্ছি 1/4 চা চামচের মতো লবণ, 1/4 চা চামচ পরিমাণ বেকিং পাউডার, হাফ চা চামচ পরিমাণ লাল মরিচের গুঁড়া। ঝালটা কিন্তু আপনাদের পছন্দ অনুযায়ী বাড়িয়ে কমিয়ে নিতে পারবেন। আর 1/4 চা চামচ পরিমাণ হলুদের গুঁড়া। সবশেষে নিয়ে নিচ্ছি এখানে আমি হাফ কাপ পরিমাণ পানি। আর এই পানিটা অল্প অল্প করে দিয়ে ব্যাটারটা তৈরি করে নিচ্ছি। একসাথে যদি পানিটা দিয়ে দিই তাহলে দেখা যাবে ব্যাটারটা পাতলা হয়ে গিয়েছে। আর এই ব্যাটারটা কিন্তু বেশি পাতলা করা যাবে না। তো ব্যাটারটা করার পর দেখিয়ে দিচ্ছি ব্যাটারটা কেমন হবে। অল্প অল্প পানি দিয়ে ব্যাটারটা আমরা তৈরি করে নিয়েছি। আর যে হাফ কাপ পরিমাণ পানি নিয়েছিলাম সেখান থেকে আমার আরও 1 চা চামচের মতো রয়ে গিয়েছে। এটা দিব না, এটা দিয়ে দিলে কিন্তু ব্যাটারটা পাতলা হয়ে যাবে। আর এখানে আমি 1 চা চামচ পরিমাণ কর্নফ্লাওয়ার দিয়ে দিচ্ছি। 1/4 চা চামচের মতো লেবুর রস দিয়ে দিচ্ছি। কর্নফ্লাওয়ার লেবুর রসটা এই বেসনের ব্যাটারের সাথে ভালো করে আমরা মিশিয়ে নিব। সব কিছু আমি ভালো করে মিশিয়ে নিয়েছি। আর ব্যাটারের কনসিস্টেন্সিটা আমি আপনাদেরকে দেখিয়ে দিই কেমন হবে। ঠিক এমন হবে। বেশি পাতলা কিংবা বেশি ভারী করলে কিন্তু আমাদের বাদামগুলো মুচমুচে হবে না। ঠিক এমন একটা কনসিস্টেন্সির ব্যাটার লাগবে। মুচমুচে বাদাম ভাজার জন্য আমি এখানে 1 কাপ পরিমাণ চীনা বাদাম নিয়েছি। আর বাদামটা নেওয়ার পর বাদামটাকে এইভাবে একটু দেখে নিতে হবে বাদামে ময়দা কিংবা ফাটা ফোটা আছে কিনা, এগুলোকে আমাদের একটু আলাদা করে নিতে হবে। এই যে ঠিক আমি যেভাবে আলাদা করে নিয়েছি। এখন আমাদের যেটা করতে হবে, ব্যাটারের বাটিটা আমি এখানে নিয়ে নিলাম। আর এই ব্যাটারের বাটির মধ্যে যে বাদামগুলো নিয়েছি এই বাদামগুলো দিয়ে দিব। চীনা বাদামগুলো ব্যাটারের মধ্যে দিয়ে দিলাম। এখন এই চামচটা দিয়ে ব্যাটারের সঙ্গে ভালো করে চীনা বাদামগুলো আমি লাগিয়ে নিব। ব্যাটারের সাথে ভালো করে চীনাবাদামগুলো আমি লাগিয়ে নিয়েছি। এখন এটাকে আমি 5 মিনিট এভাবেই রেখে দিব। চীনাবাদামের জন্য আমরা একটা মশলা তৈরি করে নিব। আর মশলা তৈরি করার জন্য আমি এখানে একটা বাটি নিয়ে নিলাম। আর এই বাটির মধ্যে 1 চা চামচ পরিমাণ চাট মশলা দিয়ে দিব। দিয়ে দিচ্ছি 1/4 চা চামচ লাল মরিচের গুঁড়া, হাফ চা চামচ পরিমাণ ভাজা জিরার গুঁড়া, হাফ চা চামচ পরিমাণ বিট লবণ, 1/4 চা চামচ পরিমাণ গোলমরিচের গুঁড়া, 1/4 চা চামচ পরিমাণ লবণ। এখন আমি সবকিছু মিশিয়ে নিব। এই মশলাটাকে আমরা এখন সাইড করে রেখে দিচ্ছি। 5 মিনিট বাদামটাকে আমি এভাবেই রেখে দিয়েছি। এখন আমাদের যেটা করতে হবে, বাদামগুলো ভাজার জন্য চুলার মধ্যে আমি একটা কড়াই বসিয়ে তেল দিয়েছি গরম হওয়ার জন্য। তো তেলটাকে আমরা গরম করে নিব। তেলটা আমাদের গরম হয়েছে কিনা চেক করে দেখছি। তেলটা আমাদের গরম হয়ে গিয়েছে। এখন আমরা বাদাম দিয়ে দিব। চীনা বাদামগুলো যে ব্যাটারটার মধ্যে মাখিয়ে রেখেছিলাম সেখান থেকে নিয়ে আমি অল্প করে দিয়ে দিয়েছি। অল্প করেই কিন্তু দিতে হবে। তারপর একটা কাঠির সাহায্যে ঠিক এভাবে বাদামগুলোকে ছাড়িয়ে দিতে হবে। চুলার আঁচটা আমাদের মিডিয়ামে রাখতে হবে। মিডিয়ামে যদি না রাখি তাহলে কিন্তু বাদামগুলো ক্রিস্পি হবে না। আর চুলার আঁচ কমিয়েই কিন্তু বাদামগুলো আমাদের ভেজে নিতে হবে। ঠিক এভাবে করে আমি বাদামগুলোকে ছাড়িয়ে দিচ্ছি। আর এই যে দেখুন বাদামগুলো কিন্তু একটা থেকে আরেকটা আলাদা হয়ে গিয়েছে। একসাথে বেশি করে দিয়ে দিলে কিন্তু সবগুলো একসাথে জটলা হয়ে থাকবে। তো অল্প অল্প করে দিয়েই কিন্তু এভাবে ভেজে নিতে হবে। বাদামগুলোকে আমি কিছুক্ষণ ভেজে তারপর দেখাই। 4 থেকে 5 মিনিট চুলার আঁচ মিডিয়ামে রেখে বাদামগুলো আমি ভেজে নিয়েছি। এখন এগুলোকে আমি উঠিয়ে নিচ্ছি। চুলার আঁচটা যদি আমরা কমিয়ে না ভাজি দেখা যাবে বাদামটা কাঁচা রয়ে গিয়েছে আর উপরটা ক্রিস্পি হবে না। এই যে দেখুন। তারপর আমাদের যেটা করতে হবে, ভাজা বাদামটা আমি একটা প্লেটের মধ্যে নিয়ে নিচ্ছি। তারপর ওই যে মশলাটা তৈরি করে রেখেছিলাম সেখান থেকে অল্প করে মশলা দিয়ে দিচ্ছি। গরম গরমই বাদামের মধ্যে কিন্তু মশলাটাকে লাগিয়ে নিতে হবে, তাহলে কিন্তু মশলাটা ভালোভাবে লাগবে। এই যে মশলাটা আমি লাগিয়ে নিয়েছি, আবারও আমি বাদাম দিয়ে দিচ্ছি। আর এই যে সঙ্গে সঙ্গে কিন্তু এগুলোকে নেড়ে এভাবে ছাড়িয়ে দিতে হবে। এই চীনাবাদামগুলো আমি 5 মিনিট মিডিয়াম আঁচে ভেজে নিয়েছি। আর এগুলো কিন্তু আমাদের মুচমুচে হয়ে গিয়েছে। আমি ঝাঁঝনিটা উঠিয়ে দেখাই কেমন হয়েছে। এই যে এগুলো আমরা সঙ্গে সঙ্গে মশলা মাখিয়ে নিচ্ছি।
আবারও অল্প করে মশলা দিয়ে দিচ্ছি আর এগুলোকে মশলার সাথে লাগিয়ে নিব। এভাবে আমি সবগুলো বাদাম ভেজে তারপর মশলা লাগিয়ে নিচ্ছি। সবগুলো বাদামের মধ্যেই আমি এভাবে মশলা মাখিয়ে নিয়েছি। আর কতটা মুচমুচে হয়েছে বাদামটা আমি আপনাদেরকে খেয়ে শব্দটা শোনাই। বিকেলে চায়ের সাথে টা হিসাবে কিন্তু এই মুচমুচে বাদাম ভাজাটা খেতে পারবেন। আর এটাকে ভেজে কিন্তু আপনারা সংরক্ষণ করে প্রায় 15 থেকে 20 দিন রেখে খেতে পারবেন। আশা করছি এই রেসিপিটি আপনাদের ভালো লেগেছে আর সহজ মনে হয়েছে। রেসিপিটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিবেন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।